এবারের বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে। বিধানসভার নিজস্ব রুলস, বহুদলীয় গণতন্ত্রের যে পরম্পরা রয়েছে সেটা আমরা মেনেই এই বিধানসভায় অংশগ্রহণ করব এবং আলোচনায় আমরা নিজেদের মতামত রাখব। সংসদের বিশেষ অধিবেশন এবং এই সংসদের বিশেষ অধিবেশনেই কিন্তু কার্যত স্পিকার নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বোস। এবং এই সংসদেই কিন্তু আজ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হলো, সেখানে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যগুলো নিয়ে আলোচনা করব, সেখানে পরিষ্কার যে শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিতে চাইছেন যে বিরোধীরা থাকবেন, বহুদলীয় সংসদীয় যে রাজনীতি, সেই বহুদলীয় সংসদীয় রাজনীতিতে বিরোধীদের জায়গা থাকবে। এবং আমরা 2021-এর পর দেখেছিলাম কার্যত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে তাকে বাদ দিয়ে, তাকে সাসপেনশনে রেখে, তাকে বহিষ্কৃত করে কিন্তু এই অধিবেশন চলেছে। আজ তিনি সেই কথা উল্লেখ করে পরিষ্কার করে বলছেন যে বিজেপি সরকারের আমলে এই রকমভাবে অধিবেশন চলবে না, বিরোধীরা থাকবে, এরকম কখনো হবে না যেখানে 11 মাস বিরোধী দলনেতা বহিষ্কৃত, 11 মাস বিরোধী দলনেতাকে বাদ দিয়ে সংসদীয় অধিবেশন হচ্ছে, এইরকমটা হবে না। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু আরো বেশ কয়েকটি কথা বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আজ থেকে কিন্তু এই অধিবেশন সম্পূর্ণ লাইভ ব্রডকাস্টিং হবে। এক্ষেত্রে কি বলছে আপনার আমার যারা জননেতা, যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তারা কি বলছে সংসদে দাঁড়িয়ে বা বিধানসভায় দাঁড়িয়ে, তারা আমাদের হয়ে কি কথা বলছে, সেইগুলো আমরা জানতে পারবো। এবং এক্ষেত্রে এই গোটা উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছে প্রত্যেকে। এবং এক্ষেত্রে বলে রাখতে হবে, আজ কিন্তু সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস প্রত্যেকের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু বলার সুযোগ পেয়েছে। এক্ষেত্রে বিধানসভায় পরিষ্কার করে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে মারামারির করার জায়গা বিধানসভা নয়, বিধানসভা কিন্তু একেবারে প্রোগ্রেসিভ আলোচনা চলবে। এক্ষেত্রে দাঁড়িয়ে কোনোভাবে যারা বিরোধী থাকবে তাদেরকে বলার সুযোগ থাকবে। এবং তিনি এমনটাও ঘোষণা করেছেন যারা বিরোধী থাকবে তারা কত সংখ্যায় রয়েছে এইরকমভাবে বিচার করা হবে না, কার্যত বিচার করা হবে যে 50-50, অর্থাৎ দুই ভাগেই আমরা যতটা সময় পাবো সরকার পক্ষের কথা বলার, তার পাল্টা বিরোধীরাও কিন্তু ঠিক ততটাই সময় পাবে। ফলে কার্যত এই যে বিষয়টা যে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন সংসদে দাঁড়িয়ে বা অধিবেশনে দাঁড়িয়ে, বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে, এটা পরিষ্কার যে একেবারে বিরোধী যারা রয়েছে, যেটা 2021-এর পর দেখেছি, 2016-এর পর 2026 অব্দি গত 10 বছরের চিত্র যদি বলি, বিরোধীরা কোনোভাবেই সুযোগ পায়নি তেমন কিছু বলার বা করার। এক্ষেত্রে বারবার আহত হতে হয়েছে। তিনি আজও সেটাও বলেছেন যে কোনোভাবেই কোনো বিধায়ক, কোনো যারা এর আগে আহত হয়েছেন এরকম কোনো ঘটনা যেন না ঘটে, তারা যেন আবার এখানে বিধানসভায় এসে আহত হয়ে চিকিৎসকের কাছে যেতে হয়েছে, এইরকম ঘটনা যেন না ঘটে। এবং তার পাশাপাশি এটাও তিনি বলে দিয়েছেন যে এই বিধানসভা মারামারি করার জায়গা নয়। কোনো মন্ত্রী বা কেউ বিজেপির দলের যদি কোনো মন্ত্রী, যদি বিরোধীরা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট চায় মন্ত্রীর কাছে, তারা সেটা দেবেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে যদি অন্য কোনো ক্ষেত্রে যান আপনারা বিজেপি মন্ত্রীরা, সেক্ষেত্রে সেই এলাকার বিধায়ক যদি বিরোধী হয় তাকেও খবর দিন, প্রোগ্রেসিভ আলোচনা হবে এবং উন্নয়নের জন্য কাজ হবে। এক্ষেত্রে বিধানসভায় আরও যে বিষয়গুলো তুলে ধরতে চাইব আমি শুভেন্দু অধিকারীর বার্তার পর, সেই শুভেন্দু অধিকারীর লাইভ স্ট্রিম থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর এই যে বিরোধী নিয়ে যে তরজা, সেই তরজায় কিন্তু কার্যত তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে কোনোভাবে সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের কোনোভাবে অসুবিধা করা হবে না। এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ পাল্টা তৃণমূলের তরফ থেকে যদি দেখা যায়, সেক্ষেত্রে তৃণমূলের যে বিরোধী দলনেতা তিনি পাল্টা বলেছেন যে আমরা দেখেছি বিভিন্নভাবে 26-এর পর বহু তৃণমূল নেতা ঘর ছাড়া, তৃণমূল নেত্রী ঘর ছাড়া তাদেরকে মারধর করা হয়েছে। এক্ষেত্রে পাল্টা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যদি এরকম কোনো লিস্ট থাকে, যদি এরকম কোনো সংখ্যা থাকে, আমার কাছে নেই, এরকম আমার জানা নেই, এবং যদি এরকম কোনো সংখ্যা থাকে আপনি প্রপার বিজেপিকে জানান, সেটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে শর্ত একটাই, 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্সের যাদের নাম ছিল 1200 কেস রেজিস্টার্ড হয়েছিল, এফআইআর রেজিস্টার্ড হয়েছিল, সেখানে যাদের নাম হচ্ছে তাদেরকে কিন্তু জেলে পাঠানো হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কার বার্তা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং বিরোধী দলনেতাদের শুভেন্দু চট্টোপাধ্যায়ের তরফ থেকে এই একটা বার্তায় পরিষ্কার শুভেন্দু অধিকারী তার নিজের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন। এই যেক্ষেত্রে আমরা জানি কালকে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে। সেক্ষেত্রে আরও যে বিষয়টা বলবো, শুভেন্দু অধিকারীর এই সমস্ত উদ্যোগকে কার্যত স্বাগত জানিয়েছে বিজেপি বিধায়ক থেকে শুরু করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বা মুস্তাফিজুর রহমান, সিপিএম বিধায়ক, তারা প্রত্যেকেই। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে আজ একেবারে বলা ভালো গত কয়েক বছর পর বিধানসভায় একটা চূড়ান্ত গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখলাম। এবং বলতে বাধা নেই কোনো যে এই চূড়ান্ত গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে আগামী 5 বছর,
সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে নজির যে হবে পশ্চিমবঙ্গ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, এখানে কোনো দ্বিমত নেই, আমারও নেই এবং ইতিমধ্যে আমার মনে হয় আপনাদেরও থাকবে না, যদি 5 বছর এইরকমভাবে গণতান্ত্রিক পরিবেশে সংবিধান চলে বা এইরকম গণতান্ত্রিক পরিবেশে বিধানসভা চলে। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএনবি।